আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। নবীজি বলেছেন, আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যত দোয়া আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক এবং তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছু করতে সক্ষম। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই, তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন? সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মুহাদ্দিসিন ইকরাম একমত যে এইগুলো দোয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে, আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে, এটাও দোয়াই। তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন। অনেক উলামা ইকরাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আরাফার দিনে, আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজি যারা আছে তারাও পড়তে পারেন, বরং আরাফাত দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন।